নিয়ে কি করবেন? এটাই যে ওয়াইফকে গিফট করব, সালামি দিবেন? সালামি দিব, তার জন্যই নেওয়া আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মানে নতুন টাকাটার থেকে আগের টাকাটা ভালো চলে। মুসলিম কান্ট্রিতে আমরা বসবাস করি, তো এই টাকা ছাপানোর রিজন তো একমাত্র ডক্টর ইউনূস সাহেব, তাই না? এখন তো তিনিই আছে আমাদের দেশে। হ্যাঁ, তো আমি মনে করি যে এই যে 20 টাকাটার মধ্যে যেটা নাকি মন্দিরের ছবি দেওয়া আছে, এটা একদমই ঠিক হয় নাই। এটা আমি সাধারণ জনগণ হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে বলতেছি। আমরা মুসলিম কান্ট্রিতে বাস করি এবং আমরা মুসলমান, তো এই 20 টাকাটাতে যে মানে মন্দিরের ছবি আছে, এটা আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা জনগণ যারা আছি, আমরা চাই অতি দ্রুত এই 20 টাকার নোট থেকে যেন এই মন্দিরের ছবিটা প্রত্যাখ্যান করে। তো কখনোই সম্ভব না, কারণ আমরা মুসলমান, আমরা বাংলাদেশে বসবাস করি। এটাতে কেন মন্দিরের ছবি থাকবে? কখনোই না। এটা কোনো ব্যক্তি, যেমন আগে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, এখন আমি মালিক হয়ে গেলাম, দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলাম, আমার ছবি দিয়ে দিলাম, আমার বাবার ছবি দিয়ে দিলাম, আমি মন্দিরের ছবি দিয়ে দিলাম। এটা আসলে এটা যায় না। দেশের বহু কিছু আছে, হ্যাঁ, যেগুলো আমাদের দেখার মতো দর্শনীয় যে স্থানের ছবি দিতে পারতো, এখানে কেন মন্দিরের ছবি আসবে? এটা কি ভারতকে খুশি করার জন্য এটা করা হয়েছে? এখন তো মনে হচ্ছে, অবশ্যই কিছুটা মনে হচ্ছে। তা না হলে মন্দিরের ছবি কেন দিবে? অবশ্যই মনে হচ্ছে। আমি মুসলমান হিসেবে বলবো, যদি ইন্ডিয়ারা যদি আমাদের সব কিছু থেকে বয়কট করে থাকে, তো আমরা কেন মন্দিরের ছবি দেবো আমাদের টাকাতে? সে একজন এখন বর্তমান সরকার হিসাবে আছে, হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব। সে অনেক জ্ঞানী একজন পার্সন এবং কানাডার বইয়ে তার জীবনী লেখা আছে। তো ওই হিসাব থেকে আমি বলবো যে ওনার এই কাজটা করা মোটেও উচিত হয় নাই। কেন মন্দিরের ছবি থাকবে? এটা আমরা অ্যাকসেপ্ট করি না, আমরা বাঙালিরা অ্যাকসেপ্ট করি না, কখনোই করব না। এটা আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেব এবং ভারতের যারা আছে, বা যে ওনার আয়ত্তই তো হয়েছে, তো ওনারা বলতে পারবো অবশ্যই খুশি না হলে কেন করছে। আমি বলছি তো যে এটা প্রত্যাখ্যান করা উচিত। আমাদের জনগণ সবাই, আমি একজন নাগরিক হিসাবে বলতেছি, এই টাকা আমাদের উচিত যে প্রত্যাখ্যান করা। অবশ্যই অবশ্যই। এটার জন্য যদি আমাদের মানে রোডে নামতে হয় বা সমাবেশ করতে হয়, আমরা করব মুসলমান হিসাবে। ছবি ছিল 20 টাকার নোটে আগে, ওটা নেই, আপনার কি কষ্ট হয়? না, কখনোই না, কখনোই না। কেন ব্যক্তির কেন ছবি থাকবে? একটা দল চিরদিন থাকে না, সে যেই দলই হোক। হ্যাঁ, সেখানে আমার বাবার ছবি, আপনার ছবি, আমার ছবি কেন থাকবে? কেন মন্দিরের ছবি থাকবে? কেন গির্জার ছবি থাকবে? নো, এটা অ্যাকসেপ্টেড না। আমরা মুসলমান হিসাবে এটা আমরা কখনোই আশা করি না। এটা একদম মানে অকল্পনীয় একটা কাজ করেছে উনি। আপনি একটা মার্কেটে আসেন আসলে, আমি ভুক্তভোগী। এর মেন কথা হলো, আমি বলি যে আমি ব্যাংকে গিয়েছি, আমার ব্যাংকে টাকা ছিল। তো যাই হোক, টাকা আনতে যখন গেলাম, তো ব্যাংকের অবস্থাগুলো দেখলাম যে ইসলামিয়া ব্যাংকগুলো যেগুলো আছে, মানে ওনাদের টাকা নাই। হ্যাঁ, টাকা নাই। ওনারা 2000, 3000, 5000 টাকা দিচ্ছে না। 1000 টাকা দেওয়ার মতো ওনাদের অ্যাবিলিটি নেই। তো আগে যিনি 16 বছর দেশ চালিয়েছেন, ওনাদের দলীয় লোকেরা, আওয়ামী লীগের লোকেরা বা যারা ব্যাংক থেকে এই টাকাগুলো লুটপাট করেছে, এবং বর্তমানে অনেক টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে বর্তমান সময়ে। তো এই ব্যাপারে বলবো যে ওই ব্যাংকগুলোর এফেক্ট আমাদের সাধারণ জনগণের উপরে পড়েছে, যার ফলে আমরা এখন কেনাকাটা করতে পারছি না। হ্যাঁ, আমরা ব্যাংক থেকে টাকা উঠাতে পারতেছি না, আমরা কিছু কিনতে পারতেছি না। সো হ্যাঁ, ব্যাংকে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, মানে এটা কিরকম কথা? টাকা এটা এখন যিনি আছে ডক্টর ইউনূস সাহেব বলতে পারবেন, আর আগে না উনি বলতে পারবে, আর আগে যিনি ছিল শেখ হাসিনা, উনি বলতে পারবো। এটা তো বিএনপি দায়বান না, বা আমরা জনগণ দায়বান না, তাই না? বিষয়টা এরকম। অবশ্যই লুট হয়ে গেছে। তাহলে ব্যাংক কেন দলীয় হয়ে যাচ্ছে? 100%। এটা আমাদের হ্যাঁ, ওই ব্যাংকের এফেক্টগুলো আপনার বর্তমান সমাজে ব্যবসায়ীর ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে। ধরেন আমি ব্যাংক থেকে টাকা উঠালে আমি কিছু কেনাকাটা করতাম, তো এখন করছি না। এখন ওগুলা বিজনেসের উপরে এফেক্ট করতেছে। গিভ ইন টেক, এটাই স্বাভাবিক বিষয়। যেহেতু এটা একটা মুসলিম রাষ্ট্র, আর এখানে 90% মুসলিম, সেহেতু এখানে মুসলিমদেরকে প্রাধান্য দেওয়াটা উচিত। আমাদের যেহেতু মুসলিম রাষ্ট্র, সেহেতু এখানে মুসলিমদেরকে প্রাধান্য দেওয়াটা উচিত। শুধু 2-1% দেখলে ওদিকে তাকালেও তো হবে না, সব পাশে একটু দেখতে হবে। তো সেদিকে আমার মতামত হলো যে আসলে যেহেতু এখানে 90% রাষ্ট্র, সেখানে মাত্র 5% জন্য, কারণ টাকাটা সবার পকেটেই থাকে, আর সবার কাছে এটা একটা
এমন একটা বিষয় যেটা ছাড়া কেউ চলতে পারে না, সেহেতু এরকম একটা বিষয়, এরকম কাজটা ঠিক হয়নি আমার মতে। মন্দিরটাও ঠিক হয়নি। না, মন্দির আপনি বলেন ঠিক না, মন্দিরটা রাখা ঠিক হয় না এটা। কোনটা বেশি চলে না পুরানটা বেশি চলে? পুরানটা দাম কম যেটা এটাই তো মানুষ নেয়, দাম বেশি যেটা এটা তো আর মানুষ নিতে চান, দাম বেশি কারণ কি ভাই? পাওয়া যায় না। আপনারা কিভাবে পাইছেন? আমরা যারা অফিসার, যারা মনে করেন ব্যাংকে চাকরি করে, ওরা 2-1 প্যাকেট করে পাইছে আমাদের কাছে বিক্রি করে। মানে ব্যাংকের মাধ্যমে পাইছেন? হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে অফিসাররা আর দিয়ে গেছে। কয় টাকা করে দিতে হইছে? ওই যে যেটা যার যেই রেট 10-20 টাকা বেশি করে আমরা লইছি। সত্যটা বলেন আপনি। ব্যাংকে কোনো নতুন টাকা দিচ্ছে না আমাদেরকে, সাধারণ গ্রাহককে কোনো ব্যাংকে নতুন টাকা দিচ্ছে না। এখানে হচ্ছে সিন্ডিকেট চলতেছে, 20 টাকা নোট 40 টাকা, 1000 নোট 1800 টাকা বিক্রি করতেছে এখানে। তো আমরা এটার প্রতিবাদ জানাই যে ব্যাংকে টাকা দিল না কেন আমাদের। এখানেও কি জালিয়াতি চলছে? অবশ্যই জালিয়াতি চলছে এখানে, অবশ্যই জালিয়াতি চলছে। বলে তাহলে কিভাবে হয়? এখানে বেশি বলতেছে, অবশ্যই এখানে জালিয়াতি হচ্ছে বিধায় আমরা এটার প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। আমাদেরকে ব্যাংকে টাকা দেওয়া হলো না কেন? এই টাকাগুলো কেমন লাগে আপনার কাছে? না, টাকা অবশ্যই ভালো, নতুন টাকা আসছে, এটা সবাই ভালো লাগে। ওই টাকার মান, এটা কাগজ খুবই পাতলা। মানে ইউনুস সরকারের কাছে মানে মানুষ যতটুকু আপডেট প্রত্যাশা করেছিল, এখন টাকার যে মানে পেপার দেখলে মনে হয় যে নতুন টাকা, পেপার দেখলে আর মন ভরে না। এটা মনে হয় পাতলা, ছিঁড়ে যাবে খুব তাড়াতাড়ি এবং ট্যাক্সই খুব কম। ঠিক আছে, ইউনুস সরকারের কাছে টাকার মানটা, কোয়ালিটিটা আরও স্ট্রং প্রত্যাশা করছিলাম। নোটের লুকিংটার দেখে বললাম আর কি, যে এটা তো আপনার আসলে মানে অনেকে বলছে যে খুব পাতলা হয়েছে একদম কাগজ, এটা যে জাল করতে পারবে। আপনি কি বলবেন? এই বিষয়ে জালের বিষয়ে আমার ধারণা নাই। ওদের আগের চেয়ে একটু পাতলা, এটা সত্যি। হ্যাঁ, আগের চেয়ে একটু পাতলা নোট। মানে আগেরটা একটু পাতলা। হ্যাঁ, নোটের কাগজটা একটু পাতলা। আগের নোটগুলো ভালো ছিল না? ভালো ছিল না, যখন মানে নতুন যেটা বেরো ওইটার প্রতি তো সবাই একটু আকর্ষণ থাকে, এটাই হচ্ছে বিষয় আর কি। আগেরটা যখন নতুন বেরোয়েছে তখন ওইটার প্রতি সবার আকর্ষণ ছিল। এখন এই টাকা নিয়ে কি করবেন? এটাই যে ওয়াইফকে গিফট করব, সালামি দিবেন? সালামি দিব, তার জন্যই নেওয়া আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। লোকেরা বিভিন্ন লোকেরা, ঠিক আছে, আয়া যেমন ওর আয়া দিয়ে গেছে এইভাবে। আপনারা এই দাম বাড়াই দিচ্ছেন? একটা মালে যদি 15,000 টাকা 4,000 টাকা বেশি আমরা হইতো, তাহলে তো অনেক লাভই হইতো, অনেক লাভ। 500 টাকা করে লাভ করলো তো মনে করেন যদি 20 বান্ডিল মাল বেচতাম কত টাকা লাভ হইতো। তাইলে আমরা ওইটা তো বেচতে পারতাছি না, কিনা বেশি যে। হ্যাঁ, এই জন্য চলে তো। কিন্তু পুরানটা চলে, পুরান সব সিরিজ। নতুনটা সব 1-2 পিস করে নিয়ে যায়, দাম বেশি দেখা মানুষ দেখার জন্য 1-2 পিস করে নিয়ে যেতে সব এই।